এই লাইনটার জন্য এই প্লাস মাইকের প্লাসের জন্য এই রেজিস্টার ইউজ করা হচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম জিএসএম টেকনিশিয়ান ভাইরা, আশা করছি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার চ্যানেলে মোবাইল সার্ভিসিং সম্পর্কে যতগুলো ভিডিও রয়েছে সবচাইতে বেশি কমেন্টস এগুলো এসছে যে ভাইয়া আমরা যারা মোবাইল সার্ভিসিং করি প্রতিনিয়ত আমাদের কাছে অনেক সমস্যা আসে মোবাইল মাইক্রোফোন নিয়ে। সাধারণত এইসব মাইক্রোফোন জনিত যে সমস্যাগুলো হয়, লাইন মিসিং হয়ে যাওয়া, লাইন হারিয়ে যাওয়া অথবা রিডিং শো করছে না, সেক্ষেত্রে আমরা সেকশন চিনে সেকশনগুলো বুঝে বুঝে কীভাবে মেইন সেকশন থেকে লাইনগুলো টেনে সঠিকভাবে কাজগুলো আমরা ফাইন্ড আউট করতে পারি এবং কাস্টমারদের কাছ থেকে ফোনটা নিয়ে তাদেরকে সঠিকভাবে ডেলিভারি করতে পারি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে কীভাবে সঠিকভাবে আমরা লাইন ফাইন্ড আউট করবো, কীভাবে প্রত্যেকটি মোবাইলের সেকশন সঠিকভাবে চিনে ফাইন্ড আউট করে সুন্দরভাবে এই কাজগুলো আমাদের মোবাইল সার্ভিসিং জীবনটাকে সহজ করতে পারি। তো আজকে হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ছাত্ররা অধিক আগ্রহ নিয়ে বসে আছে কিভাবে আমরা এই সলিউশনগুলো করতে পারি, যে আমরা কিভাবে আজকে তাদের এটা ক্লাস যে কিভাবে লাইন ফাইন্ড আউট করব সহজেই। তো তোমাদের আসলে কেমন লাগছে যে এই ক্লাসটা যে আমরা করব, এর আগে কেমন ফিল হচ্ছে? অনেক ভালো না? তো তোমাদের পরিচয় অবশ্যই দেবো আমরা নেক্সট ভিডিওতে, সবাই জানতে পারবেন। তো আসলে কাজের সময় বেশি কথা না বলে আমরা চলুন মূল টপিকে যাই, যে আসলে এই লাইনগুলো আমরা কিভাবে ফাইন্ড আউট করতে পারি। তো তোমরা সবাই রেডি না ইনশাল্লাহ? তো এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এটা হচ্ছে মাইক, তাই না? এটা হচ্ছে মোবাইলের মাইক। তো এটা হচ্ছে একটা স্যামসাং মোবাইলের মাদারবোর্ড। ওকে, আমি শুধু স্যামসাং না, আমি কয়েকটা মোবাইলের মাদারবোর্ড দিয়ে দেখাবো যে অ্যাকচুয়ালি কিভাবে বুঝবো আমরা যে এইটাই এক্সাক্ট সেকশন। হ্যাঁ, এটা হচ্ছে মাইক্রোফোনের, ধরে নিলাম এটা মাইক্রোফোনের প্লাস, এটা মাইক্রোফোনের এটা মাইক্রোফোনের প্লাস, এটা মাইক্রোফোনের মাইনাস। ওকে, তো আমরা একটু সামনে যাব। দেখো কিভাবে বুঝবে যে এই দুইটা রেজিস্টারই এই মাইকের জন্য ইউজ করা হয়েছে। এটা বোঝার উপায় আছে, সেটা হচ্ছে এখান থেকে একটা কন্টিনিউটি দিবে, মানে মিটারে কন্টিনিউটি মোডে এখানে দিয়ে দেখবে যে এখান থেকে এই পর্যন্ত কন্টিনিউটি আছে কিনা। ওকে, তাছাড়া মাইক্রোফোনের লাইন যেহেতু দুইটা এবং মাইক্রোফোনের জন্য যে দুইটা লাইন রেজিস্টার হয়ে আসে এই দুইটা লাইন হচ্ছে এই যেটা। ওকে, অর্থাৎ মাইক্রোফোনের দুইটা লাইন কন্ট্রোল করার জন্য এই দুইটা রেজিস্টার ইউজ করা হয়, তাই না? আচ্ছা, এই দুইটা রেজিস্টার কেন ইউজ করা হয়? মানে আমাদের যে মুখের ভয়েস যে ওয়েভ, এই কথাটা সঠিকভাবে পৌঁছানোর জন্য। এবং এইখানে হচ্ছে এই রেজিস্টারটা উঠিয়ে যদি দাও তাহলে কাজ হবে? কাজ হবে না, হবে হয়তো বা কথা বেজে বেজে যাবে। হ্যাঁ, কিন্তু আমরা এটা করব না। সেক্ষেত্রে মাইক্রোফোন সেকশন চেনার কতটা গুরুত্বপূর্ণ আসলে বোঝার বাকি নাই। তো এই মাদারবোর্ডটা গেল। কিন্তু একটা কথা বলি যে আসলে মাইক সেকশনের কাছাকাছি থাকবে এই পাশে, আর না হলে একটু এদিকে, আর না হয় যে এদিকে, মানে কাছাকাছি থাকবে। ওকে, তো আরেকটা মাদারবোর্ড আমরা নিই। এটা হচ্ছে একটা নোকিয়ার মাদারবোর্ড। ওকে, এটা কি একটা নোকিয়ার মাদারবোর্ড। তো এই মাদারবোর্ডটা দেখতে পাচ্ছ আশা করি। এই যে, তো এখানে বিষয়টা হচ্ছে যে এখানে কি মাইক ছিল? এখানে যে মাইকটা ছিল, জোরে বলে, এটা এখানে কি মাল্টি মাইক? হ্যাঁ, তো যেহেতু এখানে মাল্টি মাইক ছিল, তো এই মাইকের সেকশনটা কোথায় হবে? এই যে আশেপাশে হবে। এই যে এতটুকু হচ্ছে এই মাইক্রোফোনের কি, এতটুকু হচ্ছে এই মাইক্রোফোনের রেজিস্টার এবং ফিল্টার এই জায়গাটার ভিতরে আছে। যে এইটাই হচ্ছে কি মাইক সেকশন। এবং আমাদের যদি মাইক লাইনে মিসিং হয়, হ্যাঁ মিসিং হয়, ওয়াটার ড্যামেজে মিসিং হয় বা যে কোনো ভাবে মিসিং হয়ে যায়, তাহলে আমরা কোথা থেকে লাইনটা টানবো? এই সেকশন থেকে লাইনটা টানতে পারবো। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমরা কি আগে থেকে জানি যে কোথায় কোথায় সেকশন থাকে? মানে আমাদের আগে থেকে অবগত থাকতে হবে যে মাইক সেকশন গুলো দেখতে কেমন হয় বা কোথায় কোথায় ইউজ করা হয়, নাকি? এই যে এটা ফিল্টার, এটাও ফিল্টার, আর এই দুটো কি রেজিস্টার। ওকে, আচ্ছা, তাহলে আমরা এই মাদারবোর্ডটা চেঞ্জ করি, আরো একটি মাদারবোর্ড নিই। এই যে এই মাদারবোর্ডটা। ওকে, এই যে একটা মাদারবোর্ড, এটার হচ্ছে মাইকের লেগ হচ্ছে এই যে এইটা, এই দুই লেগে কি হয় মাইক ঝালাই হয়, তাই না? তাহলে এই মাইক সেকশনটা কোথায় হতে পারে সর্বোচ্চ? আমি মাউস কার্সর দিয়ে দেখাবো কোথায়, এখানে এই দুটা, এই যেগুলো এগুলো। আচ্ছা, এখন যেহেতু এগুলো তোমরা না 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 বলতেছো, এগুলো তো হতেও পারে। এখন এখানে একটা দুইটা রেজিস্টার আছে, তাই না?
তো এই দুইটা রেজিস্টার আমরা দেখেই বুঝতে পারছি যে এই দুইটা রেজিস্টার, ওকে। কিন্তু তারপরে এখানে কিছু কথা থাকে, সেটা হচ্ছে দেখা অনেক সময় বুঝা গেল, দেখা গেছে যে আমাদের ধারণাটা ভুল হতে পারে, এই দুইটা ইউজ করা হয়েছে, এই দুটো অন্য কাজে ইউজ করা থাকতে পারে। সেক্ষেত্রে আমি সবসময় যে কথাটা বলি যে যদি এই লাইনটা মিসিং হয় তাহলে কি এই লাইনটা মাধ্যমে বের করা সম্ভব যে এইটাই কি সেকশন, মানে এই দুইটা রেজিস্টারে কি কাজ করা হয়েছে না অন্য কোথাও কাজ করেছে। অর্থাৎ এইটাতে একটা ধরবা মিটারের তার, আর একটা হচ্ছে এই দুইটা যে মানে এই দুইটা রেজিস্টারের চারটা লেগ, তাই না, 1 2 3 4, তাই না, চারটা না, তো চারটা লেগেই ধরে দেখবা যে কোনো একটাই যদি তোমার হচ্ছে বিট আসে কন্টিনিউটি, তাহলে বুঝতে হবে যে এই লাইনটা সরাসরি এখানে আছে। রেজিস্টার ফিল্টার কি, এগুলোর কাজ কি, এগুলো কিন্তু আমরা এর আগের লেসনে জেনেছি এবং ইনশাআল্লাহ সামনে আর অগ্রসর হব। আমরা এই মাদারবোর্ডটা বাদ দেই, তাহলে এখন আরেকটা মাদারবোর্ড নিব, ওকে। এই তো এই মাদারবোর্ডটার কথা বলছিলাম যে আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো, হ্যাঁ, এই প্লাস লাইনটা আমরা এখানে পাই কিনা, ওকে। তাহলে আমি এর জন্য বিট বাজে এটা জোরে দেখি কোনটা। আচ্ছা, আমরা এরকম একটি মিটার নিলাম এই মুহূর্তে যে বিট বাজে, ওকে। দেখি, হ্যাঁ এটা বিট বাজছে, এরকম একটা নিলাম, এটাতে বিট বাজছে, ওকে। তা আমি কি করব, এই যে প্লাসে একটা লাইন ধরবো, ওকে, ধরে এই রেজিস্টারে লাগাই। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোনো বিট বাজছে না, ওকে। কি বিট বাজছে? হ্যাঁ, তার বিট বাজার মানে কি, হ্যাঁ বিট বাজার সাথে মানে হচ্ছে এইটার সাথে এই লাইনটার জন্য এই প্লাস মাইকের প্লাসের জন্য এই রেজিস্টার ইউজ করা হয়েছে, তাই না। আর এটাতে ধরি, এখন এটাতে ধরি, তার মানে এই মাইনাসের জন্য এই রেজিস্টারটা ইউজ করা হয়েছে। অর্থাৎ এখন খুব সহজে আমরা চিনতে পারবো মাইক সেকশন গুলো, আশা করি। তাছাড়া পার্সোনাল যদি কমেন্টস থাকে আপনাদের, যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন, কেমন লাগলো ভিডিওটা এটাও জানাবেন। আর তাছাড়া হচ্ছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে বন্ধুদের কাছে শেয়ার করে দিন, যাতে করে জিএসএম টেকনিশিয়ান ভাইরা এই সেকশন গুলো সহজেই চিনতে পারে। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন। ধন্যবাদ।